صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর। আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো বেশি শুকর, আল্লাহ আমাদেরকে এমন সুস্থতা দান করেছেন যে আমরা নামাজ পড়ার জন্য আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যদি অঙ্গ প্রত্যঙ্গ শরীর সুস্থ না থাকে তাহলে দরকারি কাজগুলো ঠিকমতো করা যায় না। বিশেষ করে অঙ্গ প্রত্যঙ্গ বাহ্যিক যেগুলো আছে, যেগুলো দিয়ে চলাফেরা করি, পা দুইটা যদি সুস্থ থাকে তো হাঁটা যায়, চোখ দুইটা যদি সুস্থ থাকে তো দেখা যায়, জবানটা যদি সুস্থ থাকে তো কথা বলা যায়, কান সুস্থ থাকে তো ভালো মন্দ শোনা যায়, ব্রেন সুস্থ থাকে তো চিন্তা করা যায়। তো অঙ্গ প্রত্যঙ্গের সুস্থ থাকা আল্লাহর অনেক বড় নেয়ামত। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ঈমানের পরে মুমিনের জন্য সবচেয়ে বড় দৌলতের নাম সুস্থতা। ঈমানদার তার ঈমান তাকে বলবে নামাজ পড়ো, সুস্থ না থাকলে পড়া কষ্ট। ঈমানের দাবি রোজা রাখো, সুস্থ না থাকলে কিছুক্ষণ পর পর ঔষধ সেবন করতে হয়। ঈমানের দাবি হজ করো, অসুস্থ ব্যক্তি হজে যাবে কেমনে? ঈমানের দাবি তেলাওয়াত করো, অসুস্থ ব্যক্তি তো বসতেই পারে না, তেলাওয়াত কেমনে করবে, ইত্যাদি। তো সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের বড় দৌলত। কেন বড় দৌলত? ইবাদত করতে সহায়ক। সুস্থতার কালে ইবাদত করলে পরবর্তীতে অসুস্থ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ কালে সুস্থতা কালের সমপরিমাণ সওয়াব দিতে থাকেন। এটা আল্লাহর মেহেরবানি, দুনিয়ার মানুষ এরকম করে না। একজন মানুষ সুস্থ ছিল, চাকরি করেছে, অসুস্থ হওয়ার কারণে বাড়িতে বসে থেকেছে, তো মালিক বলে যে এতদিন তুমি গায়রা হাজির, সুতরাং এতদিনের বেতন কর্তন। আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন কাজ করলেও দেন, নিয়ত করলেও দেন। যে অসুস্থ হয়ে পড়েছে, আগে সুস্থ থাকাকালে ইবাদত করেছে, তো আল্লাহ হিসাব করেন এই লোকটার তো নিয়ত ছিল সুস্থ যতদিন থাকবে ইবাদত ততদিন করবে। কি বলেন, আমাদের নিয়ত আছে নি? নিয়ত করে ফেলি, যতদিন বেঁচে থাকি সব নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকি সব নামাজ তাকবীরে উলার সাথে পড়বো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকি সব নামাজ সময় মতো পড়বো ইনশাআল্লাহ। এবার চেষ্টা চালাতে থাকি, যতদিন চালাতে সক্ষম হই ততদিন তো চালাবো, করব। যদি অক্ষম হয়ে পড়ি, আল্লাহর তো অভাব নেই, আল্লাহ দিতে থাকবেন। হাদিসে আছে সফর কালে এবং অসুস্থতার কালে, যদি বাড়িতে থাকাকালে যেমন ইবাদত করেছে, সুস্থ থাকাকালে যেমন ইবাদত করেছে,
সফরের কারণে বা অসুস্থতার কারণে তেমন ইবাদত পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, রে ফেরেশতারা, আমার এই বান্দা তো নিবাসকালে ইবাদত করেছে, এখন সফরের কারণে তাহাজ্জুদটা পড়তে পারছে না, নফলটা পড়তে পারছে না, ফরজ মাফ নাই। চাইয়েন এখান থেকে আবার ভুল মাসালা বের করবেন না যে বাড়িতে থাকলে ফরজ নামাজ, সফরের ঝামেলা ফরজ নামাজ বুঝি মাফ না। 4 রাকাতের গুলো অর্ধেক, আর সুন্নতের বেলা ইখতিয়ার। ফজরের নামাজের সুন্নতে ছাড় নাই, অন্যান্য সুন্নতের বেলা ইখতিয়ার। অনেকে এখানে একটা ভুল করে, বলে যে যেখানে ফরজ নামাজ অর্ধেক পড়বে সেখানে সুন্নত পড়াই যাবে না, পড়লে গুনাহ হবে। এটা ঠিক না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কখনো সুন্নত পড়েছেন, কখনো সুন্নত পড়েনও নাই। সুন্নত নামাজের বেলা ছাড় আছে, পড়া যাবে, পড়লে তো গুনাহ হবে না, সওয়াব হবে, বরং অতিরিক্ত সওয়াব হবে। নিবাসকালে না পড়লে গুনাহ হয়, সফরকালে না পড়লে গুনাহ হয় না, বেশ কম এতটুকু। আপনি কিয়াস করবেন কেন ফরজের সাথে? আল্লাহর নবী তো কোন সফরে পড়েছেন সুন্নত, কোন সফরে পড়েননি। আপনারও মন চাইলে পড়বেন, মন না চাইলে পড়বেন না। আপনার শ্বশুর বাড়ি ঢাকা, 3 দিনের জন্য গিয়েছেন, শ্বশুর বাড়িতে জামাইয়ের কোনো কাম আছে না টেনশন আছে? সেখানে আপনার তো কাম নাই, বেড়াতে গিয়েছেন, 3 দিন টানা থাকবেন আর খাবেন আর ঘুমাবেন, আরাম করবেন। এই ফাঁকে নামাজের সময় সুন্নত পড়তে অসুবিধা কি? এরপরেও না পড়লে তিরস্কার নাই, শরীয়ত তিরস্কার করবে। হ্যাঁ, ফজরের নামাজের সুন্নতের বেলায় আছে ওয়ালাউ তারাদাতকুমুল খাইল। আপনি ফজরের নামাজের সুন্নত পড়তে গেলে ঘোড়সওয়ার বাহিনী এসে আপনাকে পিষে ফেলবে, পরাজিত করে দিবে, আহত করবে, এরকম ভয় থাকে, তবুও ফজরের সুন্নত ছাড়া যাবে না। ফজরের সুন্নত তারপরেও ছাড়া যাবে না। ফজরের সুন্নতের বেলায় এরকম গুরুত্ব। আপনি মসজিদে গেলেন, দেখলেন মসজিদে জামাত শুরু হয়ে গিয়েছে, তো আপনি হিসাব করবেন যে আমি ফজরের সুন্নতটা পড়লে ইমাম সাহেবকে শেষ পর্যন্ত পাবো কিনা। হিসাব কেমনে করবেন? আপনি দেখছেন মাত্র সূরা ফাতিহা পড়েছেন, আপনি শুনতে শুনতে ঢুকেছেন যে ইকামত হচ্ছে, নামাজ শুরু হয়ে গিয়েছে। যোহরের নামাজের সময় জামাত শুরু হয়ে গেলে সুন্নত বাদ। আসরের আগের নফল শুরু করেছেন, জামাত শুরু হয়ে গেলে সেটা বাদ। এশার আগে নফল শুরু করেছেন, জামাত শুরু হয়ে গেলে সেটা বাদ। যদি আপনি 1 রাকাত সিজদার সাথে মিলিয়ে ফেলেন, আপনি ধরেন যোহর পড়তে মসজিদে এসেছেন, আসরে এসেছেন, এশায় এসেছেন, আপনি 1 রাকাত পূর্ণ করার আগে জামাত শুরু হয়ে গেছে। এখন কি করবেন? 1 রাকাত পূর্ণ করলে আরেক রাকাত মিলানো জরুরি হয়ে যায়। এজন্য তাড়াতাড়ি করে আরেক রাকাত মিলিয়ে সালাম ফিরিয়ে ইমামের সাথে শরীক হবেন। ফিকহের কিতাবে মাসালা পরিষ্কার আছে। আর যদি 1 রাকাত পূর্ণ হয়নি, মাত্র আপনি নিয়ত বেঁধেছেন, সূরা পড়ছেন, এমন সময় ইকামত শুরু হয়ে গেছে, তো এটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে আপনি জামাতে শরীক হবেন, ছেড়ে দিয়ে জামাতে শরীক হবেন। 1 রাকাত কমপ্লিট করলে 2 রাকাত পুরা করে সালাম ফিরাতে হবে, খুব তাড়াতাড়ি করে। আর ফজরের নামাজের বেলায় নামাজ শুরু হয়ে গিয়েছে, ফিকহের কিতাবে মাসআলা আছে, নামাজ শুরু হয়ে গিয়েছে, ফজরের নামাজ তো একটু লম্বা হয়। আল্লাহর নবী লম্বা সূরা দিয়ে পড়েছেন, লম্বা সূরা পড়তে বলেছেন কেন? অনেকের এই সময় আলসির সময়, আসতে একটু সময় লেগে যাবে, আসলে যেন অন্তত সুন্নতটা পড়ে হলেও জামাতটা ধরে, আসতে দেরি হলেও জামাত পেতে যেন সমস্যা না হয়। আপনি হিসাব করবেন সুন্নত পড়লে ইমামকে শেষ বৈঠক পর্যন্ত পাবেন কিনা। যদি পাবেন, এরকম হিসাব অনুমান করতে পারেন, তখন পিলারের আড়ালে অথবা বারান্দায়, জামাত যেখানে ওখানে দাঁড়িয়ে না, জামাতের সাথে বিরোধ বোঝা যাবে, পিলারের আড়ালে অথবা বারান্দায় তাড়াতাড়ি করে সুন্নত পড়ে জামাত যেখানে পান সেখান থেকে শরীক হবেন। বাকিটা কোনো রাকাত ছুটে গেলে, অন্য নামাজের রাকাত ছুটে গেলে যেরকম পরে কমপ্লিট করেন এরকম করবেন। আর যদি রাকাত নাই ছুটে তো আলহামদুলিল্লাহ। তো ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব অনেক বেশি। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থতা দিয়েছেন,
আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অনেক দামি অঙ্গ, এটাকে হাদিসে কারিমাতাইন বলা হয়েছে। কারিমাতাইন, দুই প্রিয় জিনিস, সেটা হচ্ছে দুইটা চোখ। দুইটা চোখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যদি কারো দুই চোখ নিয়ে যান, জ্যোতি চলে যায়, এরপরে সে সবর করে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ সকলের চোখ মৃত্যু পর্যন্ত জ্যোতি ঠিক রাখুক, আমরা দোয়া করি। যদি কারো চলে যায়, তারও বড় একটা প্রাপ্তি আছে যদি সবর করা যায়। তো দুইটা দামি সম্পদ, প্রিয় সম্পদ দুইটা চোখ। যার চোখ নাই অথবা ছিল এখন আর দেখে না, সে বুঝে চোখের মর্ম কত। অন্যান্য অঙ্গও দামি, কিন্তু বিকল্প আছে। দাঁত চলে গেলে পাথরের দাঁত লাগানো যায়, হাত পা চলে গেলে, এখন আপনি লন্ডন সিঙ্গাপুর গিয়ে যদি আপনার সামর্থ্য থাকে, পা প্রতিস্থাপন করতে পারবেন। কিডনিও প্রতিস্থাপন করা যায়, লিভার প্রতিস্থাপন করা যায়, কিন্তু চোখের বিষয়টা শোনা যাচ্ছে মরার কয়েক ঘন্টার ভিতরে যদি মৃত ব্যক্তি থেকে নিয়ে লাগানো যায়, কিন্তু এরকম কাউকে লাগাতে তো তেমন দেখা যায় না। আমাদের সাবেক প্রেসিডেন্ট এরশাদ সাহেব প্রেসিডেন্ট থাকাকালে আবেগে এসে বলেছিলেন, আমার চোখ আমি দান করে দিলাম। উনি তো মারা গিয়েছেন, ওনার চোখ কারো চোখের কোটরে প্রতিস্থাপন করেছে বলে শোনা যায়নি, মনে হয় করা হয়নি। যদি হতো, বড় মানুষ পত্র পত্রিকায় মিডিয়ায় অবশ্যই আসতো। তো চোখ অনেক দামি অঙ্গ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আপনার আমার জন্য নিয়ামত। কোটি কোটি টাকা খরচ করলেও এই নিয়ামত কিনতে পাওয়া যাবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন না দেন। আপনাকে আমাকে সুস্থ দিয়েছেন, ফ্রি দিয়েছেন, ফ্রি এবং সুস্থ। চশমা লাগালে চশমা দিয়েও তো দেখি, একটু চুলকালে, একটু পানি ঝরলে তবুও তো দেখি, একটু কেতর আসে তারপরেও তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আরে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহর শুকর করলে আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন। চোখ দুইটাকে তিনটা করবেন না, বরং চোখের মধ্যে জ্যোতি আপনার স্থির করে দিবেন, ঠিক করে দিবেন, জ্যোতি বাড়িয়ে দিবেন। এটা হলো বাড়ানো। আল্লাহর শুকর করে আমরা বলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখার মতো চোখ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত, আমরা এটা খুঁজে নেইনি, ভিক্ষা করে নেইনি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বেচ্ছায় দিয়েছেন আমাদেরকে, এই নিয়ামত দান করেছেন, আমাদের ধন্য করেছেন। এই নিয়ামতের শুকরগুজারি করা দরকার। যে কোনো নিয়ামতের শুকরগুজারি করা দরকার। চোখের শুকরগুজারি হচ্ছে ভালো দিকে দেখবো, খারাপ দিকে দেখবো না। চোখের শুকরগুজারি, এই নিয়ামতের কদর মূল্যায়ন, ভালো দিকে দেখবো। ভালো কি? এক নাম্বার, মা থাকলে মায়ের চেহারার দিকে দেখবো। লিকুল্লি নজরাতিন হাজ্জাতুন মাবরুরা, প্রত্যেক নজরে একবার কবুল হজের সওয়াব আল্লাহ দান করবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাউ নাযারা মিআতা মাররাতিন ওয়ালাউ নাযারা ফিল ইয়াউমি মিআতা মাররা, ওগো আল্লাহর নবী, যদি একদিনে 100 বার তাকায়, আল্লাহর নবী বলেন, একদিনে 100 বার তাকালে 100 হজের সওয়াব দিতে আল্লাহর কি অভাব হবে? আল্লাহর অভাব হবে না। যাদের মা নাই তাদের এই সম্পদ নাই। হ্যাঁ, মায়ের জন্য দোয়া করতে পারি, মায়ের জন্য দোয়া করব। 1 নাম্বার মায়ের চেহারার দিকে তাকাবো। 2 নাম্বার কোরআনে কারীমের দিকে তাকাবো, কোরআন দেখবো। যেই চোখ কোরআনের দিকে তাকায় না, ওই চোখ কিসের চোখ? ওই চোখ এত দামি জিনিস, অনেক দামি একটা মেশিন আছে, কোটি কোটি টাকা দামের মেশিন, সে ওই মেশিন দিয়ে কোনো প্রোডাকশন করে না, কোনো কিছু বানায় না। তাহলে মেশিনটা বেকার না? একজন মানুষের এই কোটি কোটি টাকা দামি চোখ, সে কোরআন দেখে না, দেখলেও আলিফ না লাম বুঝে না, মিম না নুন বুঝে না, হা না খা বুঝে না। আলিফ থেকে ইয়া পর্যন্ত মাত্র 29টা হরফ, মাত্র 29টা হরফ। এই 29টা হরফ সে চিনে না, তার কাছে সবগুলো একরকম লাগে।
যে চিনে না, এরকম একজন মানুষ বলে যে আরবি লেখা হলো একটা তেলা পোকাকে কালির দোয়াতের মধ্যে চুবিয়ে সাদা কাগজে ছেড়ে দিলে হাঁটলে যেরকম দাগ হবে, আরবি হচ্ছে এরকম। তার কাছে তেলা পোকার দাগের মতো লাগে, মূর্খ, সে তো চিনে না। এটা আরবি ভাষার সাথে ইয়ার কি করা। তো যে চিনে না তার কাছে তো এরকমই লাগবে, কিন্তু যে চিনে সে দেখলে বুঝবে। তাহলে চোখের দ্বিতীয় কাজ কোরআনে কারীমের দিকে দেখব, এবং যে কোনো ভালো জিনিস দেখবো, আল্লাহ কুদরত মাখলুকাতের দিকে দেখব, গাছের দিকে দেখব, গাছের স্রষ্টাকে স্মরণ করব, চাঁদের দিকে দেখব, চাঁদের স্রষ্টাকে স্মরণ করব, নদীর দিকে দেখব, সাগরের পানির দিকে দেখব, নদী আর সাগরের পানির স্রষ্টাকে স্মরণ করব। এটা চোখের হক, চোখের হক। কোথাও কোনো দাগ দেখলে স্মরণ করব আল্লাহর অস্তিত্বের কথা। এই দাগ যেহেতু আছে, এই দাগানে ওয়ালাও কেউ এখানে এসেছিল, চলতে লাগলে খুরের দাগ, গরুর খুরের দাগ না ছাগলের খুরের দাগ দেখলে বুঝবো, বোঝা যাবে যে এখান দিয়ে গরু গিয়েছে বা ছাগল গিয়েছে। কল্পনা করব গরু আর ছাগলের খুরের দাগ দেখলে যেরকম গরু ছাগলের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়, এরকম বিশাল আসমান জমিন এগুলো দেখলেও আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। একজন বলেছে এরকম চলছে, এক গহীন এলাকা দিয়ে চলছে, চলতে চলতে দেখলো ছাগলের বড়ি পড়ে আছে। বলে যে নিশ্চয়ই এখান দিয়ে ছাগল গিয়েছে। ওটেরও বড়ি পড়ে, দেখেছে নিশ্চয় ওট গিয়েছে। পায়ের দাগ দেখে বলে নিশ্চয় এখান দিয়ে কেউ গমন করেছে। এবার বলে আল বারাতু তাদুল্লু আলাল বাঈর ওয়া আথারুল আকদামি তাদুল্লু আলাল মাসির ফাস-সামাউ যাতু আবরাজ ওয়াল আরদু যাতু ফিজাজ ওয়াল বাহরু যাতু আমওয়াজ কাইফা লা তাদুল্লু আলাস সামিউল বাসীরিল লতীফিল খাবীর। উট আর বকরির বড়ি দেখলে যদি উট বকরি এখান দিয়ে গিয়েছে বোঝা যায়, পদচিহ্ন দেখলে যদি কোনো পথিকের সন্ধান পাওয়া যায়, তাহলে আসমানের মধ্যে এত তারকা, জমিনের মধ্যে এত বিশাল ফাটা, সমুদ্রের মধ্যে বিশাল বিশাল পাহাড় সম ঢেউ খেলে, এগুলো কি করে একজন মহান স্রষ্টার অস্তিত্বের জানান দিবে না? এটা হচ্ছে চোখের হক। দেখলে আল্লাহর কথা চিন্তা করবে। আর অন্যথায় চোখ দিয়ে যদি দেখে চিন্তা তো করলেই না, বরং চোখ দিয়ে নিষিদ্ধ জায়গার দিকে দেখলো সরাসরি, অথবা যন্ত্রের সাহায্যে, মোবাইলে, টেলিভিশনে, সিনেমার পর্দায় যেটা নিষেধ ওই দিকে দেখলো, তাহলে এটাকে চোখের হক আদায় হলো? মহান আল্লাহ রাব্বুল আলামিন চোখগুলো দিয়ে পরীক্ষা করছেন যে বান্দা ভালো আছে মন্দ আছে, ভালোর জানানো দিলাম মন্দর জানানো দিলাম, তুমি ভালোর দিকে তাকাও শুকরগুজারি করো, না মন্দের দিকে তাকাও নাফরমানি করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করতে পারবেন কি পারবেন না? পারবেন। আল্লাহ বলেন কোরআনে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর ওয়াল্লাহু ইয়াকযী বিল হাক্কি। চোখের চোরা চাহনি আল্লাহ জানেন, দিলে কি কল্পনা করে লুকিয়ে রাখে প্রকাশ করে না সেটাও আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা কিন্তু সঠিক করবেন, আল্লাহ সঠিক ফয়সালা করবেন। এজন্য যাকে দেখা যাবে না, দেখার অনুমতি নাই, তার দিকে ইচ্ছা করে দেখব না, বা যে দৃশ্য দেখার অনুমতি নাই ওই দৃশ্য ইচ্ছা করে দেখব না। অনিচ্ছাকৃত নজর পড়ে গেলে ফিরিয়ে নেব, জিহাদের সওয়াব হবে। নফসের বিরুদ্ধে জিহাদ। আল্লাহর নবী এক যুদ্ধ থেকে ফিরে আসতে পথে সাহাবায়ে কেরামকে বললেন রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। অস্ত্রের জিহাদকে আল্লাহর নবী ছোট জিহাদ বলেছেন, নফসের বিরুদ্ধে জিহাদকে বড় জিহাদ বলেছেন। ছোট জিহাদ থেকে ফিরে বড় জিহাদের দিকে যাচ্ছি আমরা।
এখন নিজের আত্মার বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আফগানিস্তানে জেহাদে আকবার করে একবার যখন তারা বিজয়ী হয়েছে, রাশিয়াকে তাড়িয়েছে, তখন জেহাদে আসগার করে রাশিয়াকে তাড়িয়েছে, ছোট জেহাদ করে। বড় জেহাদে ফেল হয়ে গেছে। বড় জেহাদে এবার আমেরিকার সাথে হাত মিলাতে শুরু করেছে। এটা দেখে তালেবানের উত্থান হয়েছে। জেহাদে আকবরের পরে, আসগারের পরে জেহাদে আকবরের অনেক গুরুত্ব। অস্ত্রের জেহাদের পরে নফসের জেহাদের অনেক গুরুত্ব। 2024 সালে অস্ত্রের জেহাদ তো আমাদের বাচ্চারা করেনি, তারা নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে, এটাও এক ধরনের জেহাদ। এর পরবর্তী সময়ে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে বড় জেহাদ। যে আগে একজন নিয়ন্ত্রণ করেছে, অনেক কিছু করে ফেলেছে, তারা চলে গিয়েছে, আমরা একটু সতর্কে সন্তর্পণে চলবো, আমাদের দ্বারা যেন, আমার নফসের দ্বারা যেন আমি তাড়িত হয়ে কারো ক্ষতির কারণ না বনি, না হলে আমি বড় জেহাদে ফেল করব। তাহলে নফসের বিরুদ্ধে জেহাদকে আল্লাহর নবী বলেছেন আল জেহাদুল আকবার, বড় জেহাদ। এখন মন চায় কোন বেগানা নারীর দিকে তাকাতে। বেগানা নারী সুন্দরী কি অসুন্দরী এটা বিষয় না। আল্লাহর নবী বলেছেন আল মারআতু আওরাতুন মাসতুরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। মহিলা এটা লুকিয়ে গোপনে থাকার ব্যক্তি, জিনিস, গোপনে থাকবে। গোপনে থাকবে মানে কোন কোন পত্রিকা যে মহিলাদেরকে পর্দার কথা বললে ওটাকে দেখায়, একটা পত্রিকা, যাদের যে পত্রিকাটার বিরুদ্ধে, বাংলা একটা পত্রিকা যেটার বিরুদ্ধে ইদানিং খুব আলোচনা হচ্ছে, দেশ বিরোধী নানান কিছুতে জড়িত ছিল, ওই পত্রিকা একবার তার একটা পাতায় চেপেছে, একটা বড় লোহার খাঁচা এঁকেছে, খাঁচার দুয়ার খুলে একটা মহিলাকে তার সামনে এঁকে দিয়েছে যে মোল্লারা নারীদেরকে খাঁচায় ঢুকাতে চায় না। কোন মোল্লা নারীকে খাঁচায় ঢুকাতে চায় না, বরং নারীর যেখানে থাকা নিরাপদ ওখানে রাখতে চায়, ওখানে থাকতে বলে। কি বলেন না ব্যতিক্রম? যেখানে রাখা থাকা নিরাপদ মোল্লারা সেখানে রাখার কথা, থাকার কথা বলে। ওটা হচ্ছে মহিলার ঘর, অথবা বাইরে এলেও পর্দা রক্ষা করে, অফিসে কাজ করলেও পর্দা রক্ষা করে, দোকানদারি করলেও সম্পূর্ণ শরীর পর্দার ভিতরে থেকে, এটার নাম হচ্ছে মহিলার পর্দা। এটাকে যদি কেউ খাঁচা বলে, তাহলে ঘরে মহিলা থাকলে যদি খাঁচা হয়, পুরুষও তো রাতে রাতে ওই খাঁচায় ঢুকে। কি বলেন? পুরুষ যায় না ওই খাঁচায়? মহিলা ঘরে থাকলে খাঁচা নয়। আল্লাহ বলেছেন কারনা ফি বুয়ুতিকুন্না, এই মহিলারা তোমরা তোমাদের ঘরে থাকো। আল্লাহ বলেছেন মূলত ওরা, ওদের খুব মোল্লার বিরুদ্ধে না, ওদের মূল খুব আল্লাহর বিরুদ্ধে। মোল্লায় আল্লাহর কথা বলে, তাই মোল্লাকে, আল্লাহকে বললে তো, আল্লাহকে গালি দিলে তো এবার মোল্লা অমোল্লা সবাই মিলে কনি মেরে পিঠের মেরুদণ্ড ভেঙে ফেলবে। এজন্য আল্লাহর বিরোধিতা প্রকাশ করতে পারে না, মোল্লার বিরোধিতার লেভেলে প্রকাশ করে। চেনেন ওই সমস্ত পত্রিকা? আছে ওই ধরনের পত্রিকা, ইংরেজি একটা আছে, বাংলা একটা আছে। তো চোখের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ নবীকে বলেছেন কোরআনে, কুল, নবী আপনি বলুন, লিল মুমিনিন, পুরুষদেরকে, মুমিন পুরুষদেরকে, ইয়াউযু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, ওয়ায়াহফাযু ফুরুজাহুম, এবং যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। এখানে ইঙ্গিত এইদিকে, দৃষ্টি অবনত না করলে লজ্জাস্থান হেফাজত হওয়া দুরূহ। দৃষ্টির কারণে, কুদৃষ্টির কারণে, বেপরদা চলার কারণে, বেগানা নারীর দিকে তাকানোর সুযোগ থাকার কারণে প্রথমে তাকায়, এরপরে দিলের মধ্যে কল্পনা করে, এরপরে পা দিয়ে ব্রেনে চিন্তা করে, এরপরে পা দিয়ে আগায়, এরপরে আল্লাহ না করেন চূড়ান্ত গুনাহে লিপ্ত হয়। এজন্য আল্লাহ বলেছেন দৃষ্টি হেফাজত করতে বলেন,
এবং লজ্জাস্থান হেফাজত করতে বলেন। শুরুটা দৃষ্টির হেফাজত, শেষটা লজ্জাস্থানের হেফাজত। কেউ যদি বেগানা নারীর দিকে তাকায় তো সে শয়তানের রশিতে বাঁধা পড়ে। আল্লাহর নবী বলেছেন আন-নিসা হাবাইলুশ শাইতান। এবং আল্লাহর নবী আরো বলেছেন আন-নাযরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। দৃষ্টি এটা হচ্ছে ইবলিসের তীর সমূহ থেকে বিষাক্ত তীর। বিষাক্ত তীর গায়ে বিঁধলে যেরকম বিষক্রিয়ায় মারা যায়, এরকম দৃষ্টি হেফাজত না করলে ইবলিসের ওই তীরে তার ঈমান মারা যায়, ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এজন্য দৃষ্টি হেফাজত করতে হবে। এখন আমাদের সমাজের যে দুর্গতি, যে অবস্থা, হেফাজত করা তো মুশকিল। নিচের দিকে তাকিয়ে রাস্তা পার হতে লাগলে গাড়ি আসবে, অ্যাক্সিডেন্টের আশঙ্কা আছে। উপরের দিকে তাকালে নারীর দিকে নজর পড়ার আশঙ্কা আছে, কারণ বেপরদা চলে, অনেকে বোরকা পরেও বেপরদা। আল্লাহর নবী বলেছেন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও ওরা বিবস্ত্র। এমন আটশাট এবং কিছু চেহারা টেহারা ইত্যাদি খোলা, পিছন দিয়ে চুল ঝোলা দেখা যায়, এটা কাসিয়াতুন আরিয়াতুন। তা আপনি নজর উপরে তুললে দেখে যাবেন, নিচে নামালে অ্যাক্সিডেন্টের আশঙ্কা। আপনি আপনার নিরাপত্তার জন্য যেভাবে নজর রাখবেন, নজর পড়ে গেলে আল্লাহর নবী বলেছেন ফাইনাল উলা লাকা ওয়াল আখিরাতা আলাইক। প্রথম নজর অনিচ্ছাকৃত যদি পড়ে যায়, ওটা মাফ। পড়ে যাওয়ার পরে দৃষ্টি লাগিয়ে রাখলে অথবা আরেকবার তাকালে ওটা গুনাহ। তাহলে সমাধান পেয়ে গেলাম। প্রথম নজরে বেগানা নারীর দিকে নজর পড়ার সাথে সাথে যদি কেউ দৃষ্টি ফিরিয়ে নেয়, ফামান তারাকাহা কানা লাহুল ঈমান আবদালাহুল্লাহু বিহিল ঈমান ইয়াজিদু হালাওয়াতাহু। কোন বেগানা নারীর দিকে নজর পড়ার পরে সাথে সাথে যদি আপনি নজর ফিরিয়ে ফেলেন, আল্লাহর নবী বলেন যে আল্লাহ এই লোকটার ঈমান বাড়িয়ে দিবে এবং সে এই ঈমান বাড়ানোর মজাটাও অনুভব করবে। আপনি দৃষ্টি ফিরিয়ে দেখেন। আর যদি না একবারের পরে বারবার তাকানো, তো চলেই গেল রাস্তা দিয়ে, আপনার এই তাকানোতে মনের জ্বালা বাড়তে থাকবে, এতে আপনার ঈমান দুর্বল হতে থাকবে। দিলের জগৎ আপনি আবাদত বন্দেগী করে যতখানি আবাদ করেছেন, এটা উজাড় হয়ে যাবে। নজর বার কদম হো, कदम बर जमी हो, यकीनन ये सूरत तो है इख्तियारी, न रोका नजर को जुबे बाकियों से, तो लुट जाएगी दिल की पूंजी सारी। যেখানে গাড়ির আশঙ্কা নাই, রাস্তায় নিরাপদ আছে, নজর পায়ের দিকে, পা জমিনের দিকে, অর্থাৎ দৃষ্টি অবনত। এটা আপনার আমার ইখতিয়ারাধীন, এটাতে আমি সক্ষম, আপনি সক্ষম। যদি যেখানে সেখানে দৃষ্টি ফেলা থেকে আপনি আমি দৃষ্টিকে হেফাজত না করি, মনের ঈমানি এবং নেক আমলের পুঁজি যা ছিল সব শয়তান লুট করে শেষ করে দেবে, শেষ করে দিবে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি, স্পেনের, অনেক 1 লক্ষের উপরে তার মুরিদ ছিল। কিছু মুরিদ নিয়ে একদিকে যাচ্ছেন, এক খ্রিস্টান যুবতীর দিকে নজর পড়েছে। নজর একবার পড়ার পরে আবার দিয়েছেন নজর, বুঝেন নাই? শয়তান তো লাগাই আছে। এই দ্বিতীয় নজরে এমন আকৃষ্ট হয়েছে, ওখানেই বসে পড়েছেন। অনেক লম্বা ঘটনা আছে। শেষ পর্যন্ত মুরিদেরা অনেক কান্নাকাটি করেছেন। উনি বলেন যে আমি আর আমার নিয়ন্ত্রণে নাই, তোমরা চলে যাও। মুরিদেরা কয়েকদিন অপেক্ষা করে শেষ পর্যন্ত চলে গিয়েছে, এখানেই পড়েছে। শেষ পর্যন্ত খ্রিস্টান ওই মেয়ের বাবাকে প্রস্তাব করেছে, মেয়েকে বিয়ে করতে চাই। বাবা বলেছে শুকর চড়াইতে হবে। শুকর চড়িয়েছে 1 বছর। 1 বছর পরে, লম্বা ঘটনা আছে, 1 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার হুঁশ দিয়েছেন, তওবার তৌফিক দিয়েছেন, আবার পুনরায় কালেমা পড়ে নিজের জীবন নতুন করে শুরু করেছেন। নজর এত মারাত্মক জিনিস। এবং শুধু আমাদের নজর না, তাদের নজরও।
মানে পুরুষের নজর নয়, মহিলার নজর নিষেধ। পুরুষ যেরকম মহিলার দিকে তাকানো নিষেধ, এরকম মহিলাও পুরুষের দিকে তাকানো নিষেধ। যাদেরকে দেখা যাবে তাদের দিকে তাকানো যাবে, যাদেরকে দেখা যাবে না তাদের দিকে তাকানো যাবে না। এবং বেপরদা একান্ত ওজর ছাড়া কাউকে মহিলা তার চেহারা দেখাতে পারবে না। ওজর কিরকম? জমিন রেজিস্ট্রি দিবে মহিলা, তার স্বাক্ষর লাগবে। এখন কি আসলে জমিনটা যার, বিক্রেতা যে মহিলা, এটা কি সেই মহিলা? আইডি কার্ডের ছবির সাথে তার ছবির সাথে মিলানোর জরুরতে যদি দেখে। এখন তো মাশাআল্লাহ আবিষ্কার হয়ে গেছে আঙ্গুলের চাপ হলেই চলে। তারপরে যদি সাব রেজিস্ট্রার না মানে, তার দিলেও শয়তানি না থাকে, আসলে সে যাচাইয়ের জন্য তাকাতে চায়, একবার তাকাতে পারবে, ওটা জায়েজ আছে, মহিলাও খুলতে পারবে। এভাবে এয়ারপোর্ট ক্রস করার জন্য আঙ্গুলের ছাপেই চলে। তারপরেও যদি ওরা মনের মধ্যে দুষ্টামি থাকে, আপনাকে যেতে দিবে না, হজে যাচ্ছেন, উমরা যাচ্ছেন, দেশ ক্রস করছেন, দিবে না, আঙ্গুলের চাপে যথেষ্ট করবে না। যদি তার মনের শয়তানির কারণে সে দেখতে চায়, তার গুনাহ হবে। আপনি আটকে গেছেন, দেখালেন, একটু গুনাহ হবে না। এইভাবে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা দিতে গেলে গত বছর, তার আগের বছর 2-3টা ঘটনা এরকম ঘটেছে, আপনারা জানেন, মিডিয়া এসেছে। কিছু দুষ্ট চরিত্রের লোক আছে, ওরা আঙ্গুলের চাপে মানে না, আঙ্গুলের চাপ দিলেই তো চলে আসবে পরীক্ষার্থী কি এইটা না অন্যটা, আসবে কি আসবে না? আসবে। তারপরেও না দেখবে, দেখতেই হবে। আবার পর্দাকে ইয়ারকি করে কথা বলে। কাউকে যদি পর্দাকে ইয়ারকি করে কথা বলতে দেখেন, তাকে সাথে সাথে অ্যাটাক করবে, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কেউ পালন করবে না, এটা আল্লাহ তাকে ধরবেন, আপনি ধরবেন না। কিন্তু কেউ পালন করতে চাইলে, আমরা যেরকম সাধারণ পাবলিক কাউকে পালন করতে বাধ্য করতে পারবো না, তেমনি আমাদেরকেও কেউ লঙ্ঘন করতে বাধ্য করতে আমরা দেব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো নজর আল্লাহর বড় নেয়ামত, এটাকে যেভাবে সেভাবে নিবদ্ধ করব না, দিলের দুনিয়া উজাড় হয়ে যাবে। আর যদি নজরের হেফাজত করি, ইনশাআল্লাহ এটার কারণে আমার রূহানি শক্তি বাড়বে, ইবাদতে মজা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই নেয়ামতের কদর করার তৌফিক দান করেন, না কদরি থেকে হেফাজত করেন। যাদের সুন্নাত বাকি আছে